ওয়েলকাম টু রতিস হোম কিচেন। আজ শেয়ার করছি একটা জুসের রেসিপি। দোকানের প্যাকেটের জুসের তুলনায় একদম হোমমেড বানানো এই জুস কিন্তু খুব বেশি উপকারী। খুব সহজেই বানানো হয়ে যাবে এই বেদানার জুস। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমে এখানে নিয়েছি বেদানাগুলোকে কেটে নেব। বেদানা কাটতে একটু সময় লাগে, তাই আমি ঠিক এই রকম প্রসেসে কাটি, আপনাদের সাথেও এটা শেয়ার করছি। ওপরের মোটাটাকে এইভাবে একটু কেটে নিয়ে চারটে ভাগে ভাগ করে নেব। এবার আস্তে আস্তে এটাকে ফাটিয়ে নিলেই এটা ছেড়ে যাবে। এইভাবে খুব সহজেই দানাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। এবার এখানে বেদানা দানাগুলোকে ছাড়িয়ে নিলাম। বেদানার ভেতরে এই যে সাদা খোসাগুলো থাকে, এগুলো একটু দেখে বাদ দিতে হবে, না হলে অনেকটা তিতকুটে হয়ে যাবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে বেদানার দানাগুলোকে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। একটু কষ্টা ভাব থেকে যায়, সেজন্য এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে খুব সামান্য একটু বিট লবণ আর লেবুর রস, এতে টেস্টও খুব ভালো আসবে। সার্ভ করার সময় চাইলে এখানে বরফ দিয়েও সার্ভ করা যেতে পারে, আবার নর্মালি এটা এইভাবেই খাওয়া যেতে পারে। বাচ্চা থেকে বড় সকলেরই এটা খুব পছন্দের হবে এবং শরীরের জন্য খুব বেশি উপকারী। বেদানা শরীরে রক্তের অভাব পূরণ করে, স্মৃতিশক্তি বাড়ায়, ত্বকের জন্য উপকারী এবং প্রচুর পরিমাণে আছে ফাইবার, এবং ফাইবার ছাড়াও এর মধ্যে আছে ভিটামিন কে, সি এবং বি, এবং অবশ্যই গর্ভবতী মহিলাদের রক্তের প্রয়োজনও মেটায়। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের খুব পছন্দের হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।